স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ কিছুক্ষণ আগে একটি ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে, যে ভ্যাকেন্সিটির নাম হচ্ছে SBI PO, মানে যেটা ম্যানেজার পোস্টের ভ্যাকেন্সি বা প্রফেশনাল অফিসার। তো এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, ভ্যাকেন্সি কত আছে, পুরো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো ফর্ম ফিল আপ দেখুন, এখানে 24/6/2025 থেকে 14/7/2025, মানে আজ থেকে ফর্মটি কিন্তু শুরু হয়ে গেছে এবং জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু ফর্মটি ফিল আপ করা চলবে এবং এটি সম্পূর্ণ অনলাইন মোডেই কিন্তু ফর্মটি ফিল আপ করা হবে। এরপর আমরা এখানে দেখে নেব যে এখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে। এইখানে দেখুন ভ্যাকেন্সি 541টা টোটাল ভ্যাকেন্সি আছে, যার মধ্যে রেগুলার ভ্যাকেন্সি যেগুলো সেগুলো হচ্ছে SC 75টি, ST 37টি এবং OBC 135টি, EWS 50টি এবং আনরিজার্ভ 203টি। টোটাল তাহলে 500টি ভ্যাকেন্সি আছে এবং ব্যাকলগ ভ্যাকেন্সি হচ্ছে SC দের 5টি, ST দের 36টি এবং টোটাল 41টি। তাহলে মোট যে ভ্যাকেন্সির সংখ্যা এখানে দেখুন SC 80টি, ST 73টি, OBC 135টি, EWS 50টি এবং আনরিজার্ভ 203, টোটাল হচ্ছে 541টা কিন্তু ভ্যাকেন্সি। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা SBI PO। এরপর আমরা দেখে নেব এখানে কিছু টেন্টেটিভ শিডিউল করা আছে, যে এখানে অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে হচ্ছে 24শে জুন 2025 থেকে 14ই জুলাই 2025 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং ফিসটাও কিন্তু সেম ডেট 24শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত কিন্তু আপনার অনলাইন ফিস পেমেন্ট করতে পারবেন। এরপর আছে ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সাম কল লেটার, মানে অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে সেটা লেখা আছে 3rd থেকে 4th উইক অফ জুলাই, মানে জুলাইয়ের 4th এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হয়ে যাবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অনলাইন প্রিলিমিনারি এক্সাম সেটা কবে হবে, জুলাই থেকে আগস্ট বা জুলাই বা আগস্টের মধ্যে কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করা হবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু রিকোয়ারমেন্ট চলছে, বুঝতেই পেরেছেন। এরপর আপনার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে আগস্ট থেকে সেপ্টেম্বরে এবং হচ্ছে মেন্স যে এক্সামটি হবে সেটা আগস্ট থেকে সেপ্টেম্বর 2025 এর মধ্যে কিন্তু মেন্স এক্সামটি কন্ডাক্ট করা হয়ে যাবে। এখানে দেখুন অনলাইন মেন্স এক্সামিনেশন সেপ্টেম্বরে হওয়ার কথা, রেজাল্টটা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর, মানে 1 মাস পর। এবং ডাউনলোড অফ ফেজ 3, ফেজ 3 জন্য মানে আপনারা যদি ফেজ 1 পাস করেন তাহলে ফেজ 2 হবে, ফেজ 2 এর মেন এক্সামটা ক্র্যাক তাহলে কিন্তু ফেজ 3 এর এক্সামটি জন্য আপনাকে আপনার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হবে। এবং ফেজ 3 তে কি কি টেস্ট হবে না, সাইকোমেট্রিক টেস্ট হবে, এরপর যেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর 2025 এর মধ্যে হবে এবং দেন হচ্ছে ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজ হবে অক্টোবর থেকে নভেম্বর 2025 এর মধ্যে। এবং ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর 2025 এর মধ্যে। তাহলে বুঝতে পেরেছেন যে 6 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে অ্যাডমিট দেওয়া, পরীক্ষা হওয়া এবং আপনি সিলেকশনও কিন্তু মাসের মধ্যে হয়ে যাবেন। এরপর হচ্ছে ডাউনলোড অফ কল লেটার প্রি এক্সামিনেশন ট্রেনিং, জুলাই থেকে আগস্টের মধ্যে হবে ট্রেনিং। এবং বুঝতে পেরেছেন ব্যাংকিং এক্সাম মানে খুবই ফাস্ট এক্সাম। এবং এজ লিমিট যদি আমরা দেখি 1/4/2025 অনুযায়ী এজ লিমিট হতে হবে 21 বছর থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। এরপর যদি আপনারা কাস্টের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ছাড় থাকছে। আপনারা যদি ওবিসি হয়ে থাকেন 3 বছরের ছাড়, ST হলে 5 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছর। এছাড়া হচ্ছে এক্স সার্ভিসম্যান হলে 5 বছরে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন, বয়সের ছাড়। এরপর এখানে কিছু ডিসএবিলিটি আছে তাদের জন্য এখানে কোন কোন পোস্ট এবং কত পার্সেন্ট ডিসএবিলিটি এটা কিন্তু ভিডিওর থ্রুতে আপনারা দেখে নেবেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন। এই ছিল। এরপর দেখি সিলেকশন প্রসিডিউর। তো বললাম যে ফেজ 1 প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে মেন্স হবে, তারপর কিন্তু আপনার যে ট্রেনিং বলুন বা হচ্ছে কম্পিউটার টেস্ট এগুলো কিন্তু ইন্টারভিউ এগুলো কিন্তু আপনার ফেজ 3 তে হবে। তাহলে 3টা ফেজের মাধ্যমে রিকোয়ারমেন্ট হবে। এখানে প্রিলিমিনারি এক্সামটি কিন্তু আপনারা দেখুন 3টি সেকশনে হবে, 100 মার্কসের কিন্তু কোশ্চেন হবে টোটাল। 3টি সেকশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা কোশ্চেন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 30টা কোশ্চেন, রিজনিং অ্যাবিলিটি থেকে 30টা, টোটাল 100টা কোশ্চেন, 100 নাম্বার। এবং হচ্ছে সময় হচ্ছে প্রতিটা সেকশনের জন্য কিন্তু
20 মিনিট করে আলাদা আলাদা ভাবে দেওয়া হবে, টোটাল 1 ঘন্টা। মানে এখানে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 40টা কোশ্চেন 20 মিনিট সময় থাকবে। আপনি যদি 20 মিনিটের মধ্যে কমপ্লিট না করতে পারেন তাহলে পরের স্টেপে যে এটা আছে টপিকটা কোয়ান্টিটি অ্যাপটিটিউড, এখানে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। আপনি সেখানে দুটা করুন, সময় চলে গেলে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। এই ছিল আপনার প্রিলিমিনারি এক্সাম, কত মার্কসের এক্সাম হবে এবং হচ্ছে সময় কত, পুরো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে মেন এক্সামিনেশন কিভাবে হবে, এটাও কিন্তু আপনার অনলাইন বেসিসে হবে। 4টি সেকশনে 200 নাম্বারের টোটাল এক্সাম হবে এবং এটি কিন্তু এখানে রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 40টা কোশ্চেন, 60 নাম্বার, যার জন্য আপনাকে 50 মিনিট সময় দেওয়া হবে। এরপর ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন থেকে 30টা কোশ্চেন থাকবে, আপনার 60 নাম্বার, 45 মিনিট সময় থাকবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং ইকোনমিক অ্যান্ড ব্যাংকিং নলেজে 60টি কোশ্চেন থাকবে, 60 নাম্বার এবং 45 মিনিট সময় থাকবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা কোশ্চেন থাকবে, 20 নাম্বার এবং 40 মিনিট সময় থাকবে। টোটাল এখানে বলা হয়েছে এখানে দেখুন 170টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার এবং 3 ঘন্টা আপনার সময় দেওয়া থাকবে ফেজ 2 মেইন এক্সামিনেশনের জন্য। এরপর ডেসক্রিপটিভ পেপারের জন্য কিন্তু ডেসক্রিপটিভ পেপারে এখানে কমিউনিকেশন স্কিল, ইমেল, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালাইসিস এন্ড ফ্রেসিস রাইটিং, এখানে কি বলা হয়েছে 3টি কোশ্চেন, 3টি থাকবে, তার মধ্যে 50 নাম্বার থাকবে, 30 মিনিট সময় দেওয়া হবে। টোটাল 250 নাম্বারে কিন্তু মেইনস এক্সামটা কন্ডাক্ট করা হবে। এরপর হচ্ছে আপনি মেন্সে সিলেকশন অফ কাট অফ মেন এক্সামিনেশন, মেন্সে পাস করার পর আপনার কিন্তু ফেজ 3 টেস্ট হবে। সেখানে কিন্তু আপনার সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ, পার্সোনাল ইন্টারভিউ, এই 3টির মাধ্যমে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট হবে। এরপর আমরা দেখে নেব যে হ্যাঁ, এখানে একটা জিনিস, এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং কিন্তু আপনাদের আছে, সেটা একটু মাথায় রাখবেন যে নেগেটিভ মার্কিং এখানে কিন্তু আপনাদের এই এক্সামের ক্ষেত্রে কিন্তু আছে। এরপর দেখবো আমরা যে এখানে অ্যাপ্লিকেশন ফিজ কি বলা হয়েছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফিজ, আপনি যদি আনরিজার্ভ এবং ইডব্লিউএস বা ওবিসি ক্যাটাগরির জন্য হয়ে থাকেন ক্যাটাগরির, তাহলে 750 টাকা আপনাকে পে করতে হবে। এবং এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনাকে কোনো পয়সা পে করতে হচ্ছে না। তো এই ছিল আপনার অ্যাপ্লিকেশন ফিজ। এবারে কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে দেখুন 24 জুন থেকে 14 জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। এবং আপনারা সম্পূর্ণ যে গাইডলাইনটি, এদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট bank.sbi.web.career.current-opinion, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বা এই ওয়েবসাইটে যদি টাইপ করে যান তাহলে কিন্তু আপনারা পুরো এই যে বিজ্ঞপ্তিটি এটা পেয়ে যাবেন। এবং আপনারা এই ওয়েবসাইটে, এই যে cgrs.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পুরো রিকোয়ারমেন্ট, এই যে দেখুন এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর কিন্তু রিকোয়ারমেন্ট, এই যে এখানে লেখা আছে রিকোয়ারমেন্ট অফ প্রবেশনারি অফিসার ইন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম একটা লিঙ্ক পাবেন। সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এসবিআই পিওর এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আইবিপিএস এর ওয়েবসাইটে গিয়ে, তারপরে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপর যেটা দেখা যাচ্ছে যে আপনারা যখন ফিল আপ করবেন রেজিস্ট্রেশন বা পেমেন্ট ফিজ, তখন আপনাকে কি আপনাকে আপলোড করতে হবে। দেখুন এখানে ফটোগ্রাফ দিতে হবে, সিগনেচার দিতে হবে এবং প্রত্যেক ব্যাংকের ক্ষেত্রে কি হয়, লেফট হ্যান্ড থাম ইমপ্রেশনের কিন্তু আপনাকে একটা ছবি বা লেফট হ্যান্ড থাম ইমপ্রেশনের কিন্তু আপনাকে একটা ছবি, একটা সাইজ হিসাবে আপনাকে ল্যাপটপ বা আপনি যদি ফোনে করেন তাহলে সেভ করে রাখতে হবে, যেটা আপলোড করতে হবে। এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন, মানে এই যে এই লেখাটা, এই যে এখান থেকে আমি যতটা মার্ক করলাম, আই থেকে আই ড্যাশ নেম অফ ক্যান্ডিডেট, আয়ের পরে আপনার নাম হবে, তো এতটা যে মার্ক করা হয়েছে এতটা আপনাকে কিন্তু লিখতে হবে। লেখার পর আপনাকে ছবি তুলে আপনার যে সাইজ হিসাবে আপনাকে আপনার ল্যাপটপ বা ফোনে রাখতে হবে, সেটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে ফর্ম ফিল আপের শেষের দিকে। তো এইভাবে আপনারা এই স্টেট ব্যাংকের পিওর যে ফর্মটি আপনারা ফিল আপ করতে পারেন। এরপর যে ব্যাপারটি আছে এখানে আশা করি মোটামুটি দেখাতে পেরেছি। এরপর যেটা আছে এক্সামিনেশন সেন্টার অফ টেন্টেটিভ লিস্ট, তো আপনাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে, তো এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে আছে। এবং আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এবং বারওয়ান, এইগুলোতে কিন্তু আপনার এক্সাম সেন্টার পড়বে। এবং এটা হচ্ছে প্রিলির জন্য। এবং মেন্সের জন্য দেখুন এখানে হুগলি, কল্যাণী এবং কলকাতায় 3টে জায়গায় কিন্তু মেন্সের জন্য আপনার এক্সাম সেন্টার কিন্তু পড়বে। তো এই ছিল টোটাল আজকের বিজ্ঞপ্তি। এবং অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু এই যে ওয়েবসাইট bank.sbi, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন। তো এই ছিল পুরো এসবিআই পিওর
বিজ্ঞপ্তি বা প্রবেশনাল অফিসারের বিজ্ঞপ্তি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হলো, বা ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটি কমেন্ট করে জানাবেন যে কি সমস্যা হয়েছে। আমি আপনাদের যে মানে প্রবলেম আমি সমাধান করার চেষ্টা করব। এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকবার বলি যে আমার এই কেরিয়ার পয়েন্ট যে চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের খুব দ্রুতভাবে দিয়ে থাকি এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের অনেক হেল্প হয়। এবং আমি পুনরায় বলছি যে ভিডিওর চ্যানেলটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু অথেন্টিক আমি ইনফরমেশন দেব। আমি ভিডিও বড় করার জন্য বা ভিডিওতে ভিউ গেইন করার জন্য আমি ভিডিও বানাচ্ছি সেরকম কোনো ব্যাপার নয়। আমি অথেন্টিক ভিডিও বানাবো, মানে যেগুলো খুবই প্রয়োজন সেই সবই ভিডিও বানাবো। এবং কোনো যে ফেক বা ফ্রড টাইপের কোনো কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো না। যতটুকু প্রয়োজন ততটুকু আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। এবং আমি আরেকবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের অনেক উপকার করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।